যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে নিজের সমস্যা নিয়ে আসতেন, যাদের আকীদা এই ছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জন্য হাত তুলে দেন, তার হাত তুলতে দেরি হবে কিন্তু দোয়া কবুল হতে দেরি হবে না, তার চাইতে দেরি হবে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার চাওয়াকে পূরণ করতে দেরি করবেন না। বিদায় সাহাবাই کرام আলাইহিমুর রিদওয়ান আশিকানে রসুল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে দোয়া চাইতো, ইয়া রাসূলুল্লাহ আমার এই বিপদ, আমার এই সমস্যা, আমার এই রোগ, আপনি দোয়া করে দিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছেন সে দোয়ার প্রতিক্রিয়া শুধু তার জন্য নয় বরং তার বংশধর পর্যন্ত বিস্তার লাভ করত। কারো জন্য দোয়া যখন করতেন শুধু সে দোয়া প্রতিক্রিয়া শুধু তার জন্য নয়, তার বংশধরের জন্য সেটি কার্যকর হতো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন আমার মা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস আপনার খাদিম, তার জন্য দোয়া করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলে দোয়া করলেন, ইয়া আল্লাহ তার ধন সম্পদ ও বংশধারায় বরকত দান করো, আর তাকে যা কিছু দান করেছেন তাতে বরকত দিন। হযরতে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর শপথ আজ আমার অগাধ ধন সম্পদ রয়েছে, বর্তমানে আর আমার সন্তানের অবস্থা এমন হয়েছে যে আমার পুত্র ও নাতির সংখ্যা সব মিলে 100-র নিকটবর্তী হয়েছে। সম্পদেও বরকত হলো, বংশধরের মধ্যেও বরকত হলো। অপর এক বর্ণনায় বর্ণিত আছে, তিনি বলেন আমার চেয়ে বেশি সুখ স্বাচ্ছন্দ্যে কেউ আছে বলে আমার মনে হয় না। তিনি বলেন 100 সন্তানের লাশ আমি নিজ হাতে দাফন করেছি, এত বংশ বিস্তার হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য বরকতের দোয়া করলেন। হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার মনে হয় আমি পাথর ধরলেও তা স্বর্ণ হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা মাহাত্ম্য বুঝার তৌফিক দান করুক।